এই কুত্তার ব্যবহার দেখেন আর দেখে আবার আপনারাও চিন্তা ভাবনা করেন যে এই কুত্তা আসলে কি তার বীজ ভালো না খারাপ, এটা আপনারাই বিবেচনা করেন। শায়েককে ফোন মারার টাইম আমি ফুটকেও মারি না। এই শায়েকের তোর মনে হয় চ্যাটের বাল। বাংলাদেশ শায়েককে ফোন মারার টাইম আমি ফুটকেও মারি না। আজকে আলেমরা রাজনীতি করলে আলেমরা খারাপ, কই পেয়েছেন এই ফাইজলামি আলাপ? আমি এখনো সাবধান করে বলতেছি, আপনাদের বংশ বুনিয়াদ থেকে যারা মারা যাবে তখনই আলেম আপনাদের দরকার। আলেমের কাছে তখন দোয়া চান। আর যখন আপনারা রাজনীতির ভিতর পাও দিবেন, এত 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 রাজনীতি খারাপ হবে কেন আপনাদের? তখন আপনারা আলেম ওলামাদেরকে অশ্লীল ভাষায় ব্যবহার করবেন, খারাপ ভাষায় গালাগালি করবেন, তাকে মুসলমান বলাই জায়েজ হবে না। বাংলাদেশের কুত্তা ঘাউ ঘাউ করতে পারে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কুত্তা দিয়ে কোনো উপকার হবে না মানুষের। ও আমার মুসলমান ভাই ও বোনেরা, একজন চরমনিয়া পীর সাহেব, যার দ্বারা হাজার হাজার মানুষ নামাঞ্জিওয়ালা হইতেছে, যার দ্বারা মানুষ বুজুর্গ হইতেছে, এইরকম একজন আলেম যিনি ইন্টারন্যাশনাল নেতা হিসেবে তাকে আখ্যায়িত বলা হয়েছে, সেইরকম একজন নেতার নামে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার, বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি। কুত্তা শুধু কুত্তা না, আমার মনে হয় তার জন্মের সমস্যা আছে, তার বীজ মনে ভালো না। যদি বীজ ভালো হইতো তাহলে সে আলেমদের এইভাবে অশ্লীল ভাষায় গালাগালি করতো না। এজন্য আমার মুসলমান ভাই বোনেরা বলতেছি, এরকম কিছু কিছু কুত্তা আলেমদের বিভিন্ন ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে, আপনারা নিজের চাক্ষুষ